জামাই ষষ্ঠী মানে অনেকেই জানেন এই দিন শাশুড়ি মায়েরা তাদের জামাইদের পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়ায়। মা হবার আগে পর্যন্ত আমার কাছেও কিন্তু এই জামাই ষষ্ঠী মানে তাই ছিল। তবে আমার ছেলে হবার পর থেকে জামাই ষষ্ঠীটা আমার জন্য পুরোটাই পাল্টে গেছে। তাই সেই জন্যে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা সাজুগুজু করেই কিন্তু বাপের বাড়িতে আর যাওয়া হয় না। তার আগে আমাকে পালন করতে হয় আমার মা হবার কর্তব্য। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তো আমাদের বাড়িতে ষষ্ঠী পালন করার তোড়জোড় শুরু হয়ে যায় কিন্তু আগের দিন থেকে। আমি এখানে আগের দিন বিকেলবেলায় দূর্বা তুলছি। তো ষষ্ঠীর সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে কি এই দূর্বা ঘাস। অনেকগুলো দূর্বা তুলে নিচ্ছি কারণ এখানে কিন্তু আমার গুনে গুনে 60টা দূর্বা লাগবে। দূর্বা তোলা হয়ে গেছে, যাচ্ছি। আর এখানে দেখুন ঝড়ে একটা অনেক বড় জাম গাছ ভেঙে পড়ে গেছে। তো দেখছিলাম জামগুলো পাকলো নাকি। এরপর আমি চলে আসছি ছাদে। আমার কিন্তু ছাদে অনেক ফুলের গাছ রয়েছে, আর এই যে দূর্বাগুলো রয়েছে এই দূর্বাগুলো দিয়ে আমরা একটা ঝাড়ু বানাবো, আর যার সঙ্গে কিন্তু অনেকগুলো ফুলের দরকার। তাই এখান থেকে আমি একটা গোলাপ ফুল নিয়ে নিলাম। জীবনে প্রথম আমি গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ তৈরি করব। এর আগে কিন্তু কখনো গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ তৈরি করিনি। আর এখানে 5 রকমের ফুল লাগবে, তাই 5 রকমের ফুল ছাদ থেকে আমি নিয়ে যাচ্ছি। ফুলগুলো একসঙ্গে ধরার পর এতটাই সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল সুন্দর একটা ফুলের তোড়া। তো এগুলো তুলতে তুলতে আমার কিন্তু প্রায় সন্ধেই লেগে গেছে। আর সন্ধ্যাবাতি দেওয়ার পর এখানে বসে গেছি দূর্বা গাছগুলোকে বাছতে। তো এর দূর্বায় কিন্তু অনেকগুলো করে পাতা ছিল, সেগুলোকে বেছে আমাদের মাথায় 3টা করে পাতা রাখতে হবে। আর দূর্বাগুলোকে ছোট করলে চলবে না, অনেকটা লম্বা লম্বা রাখতে হবে। আর একটা একটা করে 60টা পাতা বাঁচতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছিলো। প্রতিবার বিকেলবেলা সমস্ত দূর্বা এবং ফুল তুলে নিয়ে বাড়ির সব মহিলারা একসঙ্গে বসে আমরা এই ঝাড়ুটাকে বাঁধি। কিন্তু এইবার যেহেতু মঙ্গলবার পড়েছিল ষষ্ঠীর আগের দিন, আর মঙ্গলবারে এই ঝাড়ুটা বাঁধা যায় না, তার জন্য যে যার ঘরে একা একাই দূর্বাগুলোকে বেছে আমরা রেখে দিচ্ছিলাম। পরদিন সকালবেলা কিন্তু মানে ষষ্ঠীর দিন সকালবেলা আমরা এই ঝাড়ুটাকে বাঁধবো। দূর্বাগুলোকে বেছে আমি এইভাবে গামলায় ভিজিয়ে রেখেছিলাম ফুল দূর্বাগুলোকে, যাতে এগুলো জল ছাড়া নষ্ট না হয়, অনেক সময় শুকিয়ে যায়। আর ঘুম থেকে উঠে আমি যেহেতু সবার আগে রান্না করতে চলে গেছিলাম, এসে দেখি শাশুড়ি মায়েরা তাদের আশীর্বাদটা কিন্তু এইভাবে বানিয়ে নিয়েছেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ইনি হচ্ছে আমাদের বাড়ির সবার বড় বউ, মানে আমার সবার বড় শাশুড়ি, আমার বম্মা শাশুড়ি। আর তার পাশে যিনি বসে আছে তিনি হচ্ছে আমার নিজের শাশুড়ি। ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও করলেও এনাদের কিন্তু আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করা হয়নি, কারণ আমি খুব একটা পারিবারিক ভিডিও তো শেয়ার করি না, যার জন্য কিন্তু কারো সঙ্গেই সেরকমভাবে পরিচিত আপনারা নন। তো এরপর আমি আমার নিজের আশীর্বাদটাও তৈরি করে নিচ্ছি। তো জামাই ষষ্ঠীর দিন কিন্তু শুধু যে জামাইকেই আদর করা হয় তা কিন্তু নয়। এই দিন কিন্তু প্রত্যেকটা মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো আরাধনা করে থাকেন। আর এই যে ঝাড়ুটা বাঁধছি এটাকে বলা হয় আশীর্বাদ। এটার মধ্যে সব কিছু 60টা করে নেওয়া হয়, যেমন 60টা দূর্বা থাকে, ফুল থাকে 5 রকমের, তার সঙ্গে ফল থাকে 5 রকমের। সব কিছুকে গুছিয়ে ধরে সুন্দর করে বেঁধে নিতে হয়। তো কিভাবে বাঁধছি সেটা দেখাচ্ছি আপনাদের। তো এর সঙ্গে কিন্তু সুপারির ফুলও দিতে হয় আমাদেরকে। আর দিয়ে দিচ্ছি এখানে করমচা, জাম। আর এই যে পুটলিটা দেখতে পাচ্ছেন, এই পুটলিটার মধ্যে রয়েছে সুপারির গাছের যে পাতার ছালটা থাকে, তার ছালটা তুলে নিয়ে তার মধ্যে 60টা চাল দিয়ে পুটলি করে একসঙ্গে এটাকে কলার আঁশ দিয়ে বাঁধতে হবে। মানে কলা গাছের পাতার আঁশ দিয়ে আঁশটাকে তুলে নিয়ে সেটা দিয়ে এটাকে সুন্দর করে পেঁচিয়ে বাঁধতে হবে। কোনো সুতোর ব্যবহার এখানে কিন্তু করা যাবে না। তো সব কিছুকে গুছিয়ে ধরে বাঁধতে কিন্তু বেশ অনেকটা সময়ই লেগে যায়। আর এটা একটা কারিগরি, এটা অনেক যুগ ধরেই আমাদের মা, কাকিমা, ঠাকুমা পরপর করেই আসছে। আমিও তাদের কাছ থেকে এই কাজটাকে শিখে নিয়েছি। এই রিচুয়ালসগুলোই কিন্তু আমাদের ঐতিহ্য। আর একটা সময় দেখা যাবে হয়তো আমাদের সন্তানেরা এসব আর করবে না, কিন্তু যতদিন পর ধরে রাখা যায় এই রিচুয়ালসগুলো। আমি তো মাদের কাছ থেকে শিখে নিয়েছিলাম, তখন কিন্তু খুব একটা ভালো পারতাম না, তবে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়েদের কাছ থেকে আরও কাজটা ভালো করে শিখে নিয়েছি।
প্রতিবারই কিন্তু আমরা এই কাজগুলো আগের দিন বিকেলবেলায় করে রাখি, কারণ সকালে এত কিছু করা সম্ভব হয় না। আর সকালবেলা সকালের কাজকর্ম করে কিন্তু আমরা স্নান করে পুজোটা সেরে নিই। এই আশীর্বাদগুলো আমাদের কিন্তু উপোস থেকে তৈরি করতে হয়, আর এরপর উপোস থেকেই পূজা অর্চনা সেরে সন্তানদের আশীর্বাদ দিয়ে দিতে হয়। তো আশীর্বাদটা তৈরি করে নিয়েছি, এর সঙ্গে কিন্তু আমাদের চাই কাঁঠাল পাতার পাখা। তো আমি কিন্তু পাখাটা ভালো তৈরি করতে পারছিলাম না, তাই আমার শাশুড়ি মা আমাকে পাখাটা তৈরি করে দিচ্ছিল। আর এই পাখাটা তৈরি করার জন্য আমাদের পাটকাঠি দরকার। পাটকাঠির মাঝখানে কাঁঠাল পাতা দিয়ে এই পাখাটাকে তৈরি করা হয়। সত্যি কথা বলতে বিষয়গুলো পুতুল খেলার মতো খুবই হাস্যকর হলেও এই ছোট ছোট রিচুয়ালসগুলোই কিন্তু আমাদের ঐতিহ্য। এগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষেরাও যুগ যুগ ধরে পালন করে এসেছিল, এখনও পর্যন্ত আমরা ধরে রাখার চেষ্টা করছি যতটা সম্ভব। এই পাখা দিয়ে মায়েরা তাদের বাচ্চাদের হাওয়া করবে, আর এখানে আমি আগে একটু হাওয়া খেয়ে দেখছিলাম পাখা দিয়ে কেমন হাওয়া লাগে। এরপর বম্মা কয়েকটা কাঁঠাল পাতাকে এইভাবে কেটে নিচ্ছিল। এগুলোতে মা ষষ্ঠীকে চাল ভোগ প্রসাদ দেওয়া হবে। তো সব যা যা লাগবে উপকরণ আমাদের ষষ্ঠী পুজোতে সব কিছু তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু অনেক লতা পাতা এগুলো সব জাবড়া জড়ো হয়েছে। তো চটপট আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এরপরেই গামলাতে আমি কয়েক রকমের ফল নিয়ে নিচ্ছি। বেসিক্যালি এখানে আমাদের 5 রকমের ফল লাগে, তো যে যতটুকু সামর্থ্য অনুযায়ী কিন্তু ফল নিয়ে নেয়। এখানে আমি 5 রকমের বেশি ফলই নিয়ে নিচ্ছি। আর সব কিছু গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমরা যাব স্নান করতে নদীতে। যাদের বাড়ির কাছে নদী বা পুকুর আছে তারা কিন্তু নদী বা পুকুরেই যায় স্নান করতে। তবে যাদের আশেপাশে নদী বা পুকুর নেই তারা কিন্তু কলে থেকেই এই জলটাকে তুলে নেয়। তো যেহেতু আমাদের বাড়ির পিছনেই একটা বড় নদী রয়েছে, আমরা কিন্তু সবাই মিলে সেই নদীতেই স্নান করতে যাচ্ছি। বৃষ্টিতে নদীর ঘাটটা কিন্তু খুবই কাদা হয়েছিল, তাই ছেলেকে বলছিলাম তুই দূরেই দাঁড়া। আর এইদিকে ঘাটে নামতে কিন্তু সবারই অবস্থা খারাপ, কারণ বন্যা হয়ে নদীর জলটা অনেকটাই উপরে চলে এসছে এবং ঘাটেও প্রচুর কাদা জমেছে, যার জন্য একদম ঘাটটা পিচ্ছিল হয়েছিল। আমি তো কোনোভাবে নেমে গেছি, তবে শাশুড়িরা কিন্তু দুজন দুজনকে ধরাধরি করে নামছিল ভয়ে ভয়ে যেন পড়ে না যায়। তো এরপর সবাই আগে আমরা স্নানটা সেরে নিলাম। এরপর আমাদের ষষ্ঠীর জল তোলার পালা। তো ষষ্ঠীর জল তোলার জন্য এখানে আমরা যে ফলের গামলাটা নিয়েছিলাম সেটাকে নিয়ে আমাদের নাভির মধ্যে 60 বার জল ফেলে নাভির থেকে সেই জলটাকে তুলতে হবে। প্রতি বছরই এই রিচুয়ালসগুলো পালন করলেও আমি কিন্তু প্রত্যেকবারই নিয়মগুলো একটু একটু করে ভুলে যাই। তারপরে আবার মায়েদের কাছ থেকে দেখিনি তারা কি কি করছে, তো আমি বারবার ওদের দেখছিলাম আর নিজেও সেই কাজগুলোকে বারবার করছিলাম। তো নাভিতে 60 বার জল দিয়ে সেই জলটাকে তোলার পর আমাদের কিন্তু প্রত্যেকের নামে নামে জল তুলতে হবে। মানে প্রত্যেকের নামেই আমরা এই জলটাকে তুলতে পারি, নিজের সন্তান ছাড়াও বাবা মার নামে, পশু পাখি সবার মঙ্গল কামনায় আমরা এই ষষ্ঠীর জলটাকে তুলি। মা ষষ্ঠীর কাছ থেকে প্রত্যেকের জন্য আশীর্বাদ এবং মঙ্গল চেয়ে নিই। মা ষষ্ঠী এবং মা গঙ্গার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা সূর্য প্রণাম করে নিচ্ছি। আর সূর্য প্রণাম করেই আমাদের স্নান কমপ্লিট। আর এখন আমরা একে একে ওঠার চেষ্টা করছি। তো আমি তো কত সহজে উঠে গেলাম, কিন্তু এখানে দেখুন আমার শাশুড়ি মায়েদের অবস্থা। তারা কিন্তু এত খাড়া ঘাট দিয়ে সহজে উঠতে পারছিল না। তা আমি বলেছিলাম যে আমি একটু ধরি, তো বললো না থাক, ধরতে হবে না, আমি নিজেই উঠে যাব। তো উঠে নিয়ে এখানে আবার সবাই দাঁড়িয়ে একটু দাঁত কেলিয়ে পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম।
চলুন এবার বাড়ি যাওয়া যাক। তো সবাই কিন্তু আমাকে ছেড়ে গুড়গুড়িয়ে হেঁটে চলে গেছে, আমি এখানে পেছন পেছন একা একা হেঁটে আসছি। ভাগ্যিস এটা গরমের দিন, নয়তো এইভাবে ঠান্ডার মধ্যে নদীতে স্নান করে বাড়িতে আসতে আসতে সবারই কিন্তু জ্বর চলে আসতো। আর এখানে আমি এইরকম ক্যামেরা ধরে ধরে আসছি জন্য আশেপাশের লোকজন সবাই কিন্তু আমাকে খ্যাপাচ্ছিল। যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে আসলাম, আর এরপর ঠাকুর ঘরে যেইখানে আর কি আমাদের ষষ্ঠীর পুজোটা হবে সেইখানে আমরা পুজোর সামগ্রীগুলো আর যে জলগুলো আমরা তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকে গুছিয়ে রাখছি। আর এরপর সবাই ফ্রেশ হতে চলে যাব, ফ্রেশ হয়ে এসে কিন্তু তারপর পুজোয় বসা হবে। তো এখানে আমি তো রান্না করতে চলে গেছিলাম, কারণ বাকি আরও রান্নাগুলো রয়েছে, এরপর আমাকে বাবার বাড়িও যেতে হবে। তাই এখানে পুজোটা কিন্তু আমার বম্মা শাশুড়ি, আমার শাশুড়ি আর আমার এক ননাস মিলে পুজোটা করেছিল। আমি কিন্তু পুজোর মধ্যে থাকতেই পারিনি। পুজো গুছানো যখন হচ্ছিল তখন এসে একবার দেখে গেছি, আর পুজোর শেষে আবার আসবো। ষষ্ঠী পুজোর দিন আমরা কিন্তু ঠাকুরকে এইভাবে কাঁচা ডাঁটা শাক ভোগে দিই, আর সঙ্গে এই যে চালের গুঁড়ো দিয়ে ছোট্ট ছোট আঙুলের মতন তৈরি করে এটাও ঠাকুরকে দেওয়া হয়। আর এই দিন আমরা কিন্তু ডাঁটা শাক খাই না, কারণ ডাঁটা এই দিন মা ষষ্ঠীকে নিবেদন করা হয়। আর যে কাঁঠাল পাতাগুলো কেটে রেখেছিল সেই কাঁঠাল পাতাগুলোতেই কিন্তু চালের ভোগ দেওয়া হয়েছে কাঁঠালের সঙ্গে। আর এই দিন কাঁঠাল এবং আম এগুলোও কিন্তু ঠাকুরকে নিবেদন করার নিয়ম রয়েছে। তো পুজো প্রায় শেষ, এখানে কিন্তু ষষ্ঠী মায়ের পাঁচালি এখন পড়া হচ্ছিল। আর এখানে এসে আমিও ঠাকুরকে একটা প্রণাম করে আমার সন্তানের সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে গেলাম। আমাদের সকলকে ভালো রেখো মা ষষ্ঠী, আমার প্রত্যেক দর্শকদের ভালো রেখো, তাদের সন্তানদের মঙ্গল করো মা ষষ্ঠী। পুজো শেষ হওয়ার পরেই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সন্তানদের আশীর্বাদ করে। এখানে আমার ছেলেকে দেখাচ্ছি, ওর জন্য আমি এই ড্রেসটা নিয়ে এসেছিলাম। ষষ্ঠীর দিন কিন্তু প্রত্যেকে নতুন বস্ত্র পরার নিয়ম রয়েছে, যারা যারা সামর্থ্য অনুযায়ী পরে, তবে পরতেই হবে এমন ব্যাপার নেই। অনেকেই থাকেন যারা পরতে পারেন না, তারা না পরলেও চলে। তবে আমি আমার ছেলের জন্য এই পোশাকটি নিয়ে এসেছিলাম, সেটা পরিয়েই ওকে এখন আমি সবার আগে আশীর্বাদ দিয়ে দিচ্ছি। তো কিভাবে মায়েরা সন্তানদের আশীর্বাদ দেয় সেটা আপনাদের দেখাচ্ছি। যেই দূর্বা এবং ফুল দিয়ে আমরা ঝাড়ুটা তৈরি করেছিলাম, সেই ঝাড়ুটা দিয়ে গামলায় যে নদী থেকে জল নিয়ে এসেছি সেই জলটার মধ্যে চুবিয়ে চুবিয়ে জলের ছিটা তার কপালে আমাদের দিতে হবে, আর বলতে হবে 60 60 60। আর এখানে প্রদীপের শিখা দিয়েও আমি ওকে একটু আশীর্বাদ করে নিলাম। তারপর তার হাতে তুলে দিতে হবে তার পছন্দ মতো ফলগুলো। তো এখানে আমার ছেলেকে বলছিলাম তুই কোন ফলগুলো খাবি। ও যেহেতু সব ফলই পছন্দ করে, ও কিন্তু বেশিরভাগ ফলগুলোই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। তো যেহেতু চেয়েছে সেহেতু কিন্তু আমি ওকে সমস্ত ফলই তুলে দিলাম। যদিও অনেককে জল দেওয়ার আছে আমার, তাদের হাতেও ফল দিতে হবে। তো এখানে কিন্তু সুতো বাঁধারও নিয়ম আছে। তো হলুদ সুতোর মধ্যে ছোট ছোট করে 7টা গিট দেওয়া আছে, সেই সুতোটা হাতের মধ্যে বেঁধে দিতে হয় আশীর্বাদ হিসাবে। ও তো এখনো খুবই ছোট, এত কিছুই বোঝে না, তাই ও কিন্তু ওর মনেই রয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেয়ার করলাম, স্মৃতি হিসাবে থাকবে। ও বড় হলেও কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। তো এখানে একটা ছোট বানা ওকে দিয়ে দিলাম। বানা মানে কাঁঠাল পাতায় যে প্রসাদটা দেওয়া হচ্ছে, আর ও এদিকে শশা খাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, ষষ্ঠীতে যে শুধুমাত্র মায়েরা সন্তানদের আশীর্বাদ করে তা না, মেয়েরাও বাবাদের জন্য করতে পারে, মায়েদের জন্য করতে পারে। এখানে আমিও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আশীর্বাদ করেছিলাম। আর ইনি হচ্ছেন আমার ছোট ননাস, উনিও কিন্তু আমার ছেলেকেও আশীর্বাদ করছে, সঙ্গে কিন্তু নিজের মা বাবাকেও করছে। আমিও আমার শ্বশুর শাশুড়ি এবং আমার নিজের বাবা মা প্রত্যেকের জন্যেই ষষ্ঠীর জল তুলেছিলাম, আর প্রত্যেককেই আশীর্বাদ স্বরূপ ষষ্ঠীর জল দিয়েছিলাম, যার ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ এরপরে ভিডিও করার মতন কেউ ছিল না, যার জন্য আমি দিদি ভাইয়ের ভিডিওটা করেছি। তবে আমি যখন বম্মাকে আশীর্বাদ দিয়েছিলাম তার ভিডিও কিন্তু নেওয়া হয়নি। আর সব কিছু কমপ্লিট হওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার জন্যে, কারণ ওই যে বললাম এটা তো জামাই ষষ্ঠী, তাই বাবার বাড়ি সাজুগুজু করে তো যেতেই হবে, তাই না? সেখানে মাও ষষ্ঠীর জল আমাদের জন্য তুলে রেখেছে, সাথে কিন্তু তাদের জামাইয়ের জন্য পঞ্চব্যঞ্জনও রান্না হয়েছে। তা আমি আর ছেলে রেডি হয়ে এখনই বেরিয়ে যাব। তবে আমার বর তো কাজে গেছে, কারণ ষষ্ঠীর জন্য স্পেশালি কোনো কিন্তু ছুটি হয় না, তার জন্য তিনি কিন্তু ডিউটির থেকে সরাসরি আমাদের বাড়ি যাবে। আর আমরা এখানে
এখানে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো সব কিছু রিচুয়ালস কমপ্লিট করে আমাদের বেরোতে বেরোতে কিন্তু দুপুরই হয়ে গেছিলো, আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও।